গত কয়েক সপ্তাহে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চরমে পৌঁছেছে। চীন দাবি করেছে পুরো সমুদ্রটা তাদের এলাকা। তাদের তথাকথিত 9 লাইন ঘিরে তারা সাগর দখলের চেষ্টা করছে। ফিলিপাইন সরকার জানিয়েছে তাদের জাহাজের লেজার টার্গেটিং করা হচ্ছে, এমনকি চীনা জাহাজ তাদের ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেছে, অর্থাৎ তাদের যুদ্ধজাহাজকে চীনের যুদ্ধজাহাজ দ্বারা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেছে। এদিকে জাপান, ফিলিপাইন আর আমেরিকা মিলে চালাচ্ছে বিশাল কোস্টগার্ড মহড়া। চীনের এসব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে আগ্রাসন বলেই গণ্য হচ্ছে। আপনাদের অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে আসলে এই উত্তেজনাটা কখন শুরু হয়েছে। মাত্র কিছুদিন আগে ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হয়েছে, এরপরেই কিন্তু চীন এমন সব পদক্ষেপ নিচ্ছে। তবে কি আসলেই এখানে যুদ্ধের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে? সামরিক বিশ্লেষকরা কিন্তু এমনটাই দাবি করছে যে চীন রাশিয়ার পরে এবার হয়তো তাইওয়ান অথবা তাদের তথাকথিত 9 লাইন পুরোটা হয়তো তাদের আয়ত্তে নিতে চাচ্ছে। জাপান কিন্তু ক্ষেপণাস্ত্রের দিক থেকে পুরোটাই প্রায় বলতে গেলে বাহির থেকে ইম্পোর্টেড, অর্থাৎ আমদানি নির্ভর, এবং পূর্বে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিজ্ঞতা নেই বা চালায়নি। তবে এই পরিস্থিতির মধ্যে জাপান প্রথমবারের মতো নিজ দেশে একটি মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে। বিশেষজ্ঞরা বলেছেন এটা ছিল চীনকে সরাসরি সতর্কবার্তা, আমরা প্রস্তুত আছি, যদি চীন আগায় আমরা রুখে দেব। জাপান ও ফিলিপাইন এখন সামরিক সহযোগিতা আরও শক্ত করেছে। তারা বলছে চীনের এই আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে হবে তাদের। অনেকে ভাবছে চীন কেন তাইওয়ানকে ছেড়ে তাইওয়ানের দিকে না গিয়ে এই বিশাল সাউথ চায়না সি দখলের জন্য উঠে পড়ে লেগেছে। আসলে ব্যাপারটা এরকম নয়। সাউথ চায়না সি আসলে বিশ্ব বাণিজ্য আমদানি রপ্তানির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা হাব। এখান দিয়ে বিশ্বের বাণিজ্যের প্রায় 40% থেকে 45% হয়ে থাকে, এবং এই সাউথ চায়না সিতেও কিন্তু সম্পদের কম নেই। প্রচুর প্রাকৃতিক তেল ও গ্যাসের রিজার্ভ রয়েছে এই সাউথ চায়না সিতে। সাউথ চায়না সিতে রয়েছে 11 বিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ, বিশাল প্রাকৃতিক গ্যাস, স্ট্র্যাটেজিক মেরিটাইম রুট। যদি চীন পুরো সাগর নিয়ন্ত্রণে নিতে পারে তাহলে শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও চীনের আধিপত্য তৈরি হবে। এটাই চীনের মেরিটাইম সিল্ক রোড পরিকল্পনার অংশ। চীনের আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রও কিন্তু এখন বসেনি। যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি প্রস্তুত। তারা তাদের প্যাসিফিক ফ্লিটের ইউএসএস নিমিৎজ অন্যান্য এয়ারক্রাফট ক্যারিয়ার দক্ষিণ চীন সাগরে মোতায়েন করেছে। ফিলিপাইন, জাপান, অস্ট্রেলিয়ার সাথে সামরিক চুক্তি জোরদার করেছে। ন্যাটো এখন ইন্ডো প্যাসিফিক রিজিয়ন নিয়ে চিন্তা করছে, অর্থাৎ বড় সব শক্তির নজর এখন এই সাউথ চায়না সিতে। মিডল ইস্টের পরে আমরা হয়তো আরেকটা বড় ধরনের যুদ্ধ এখানে দেখতে পারি, অথবা আমরা দেখছি এক নতুন কোল্ড ওয়ার 2.0 এর সূচনা। সো প্রশ্ন হলো, চীন কি শুধু শক্তি প্রদর্শনের জন্য এই মহড়া করছে, নাকি এবার সত্যি যুদ্ধের জন্য তৈরি? তাহলে আমাদের একটু অতীতে ঘুরে দেখা দরকার। যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হবে, এর ঠিক পূর্ব মুহূর্তে রাশিয়াও ঠিক একই ধরনের মহড়া চালায়, আর সবাই মনে করেছিল এটা শুধু একটা মহড়া। তবে পরবর্তীতে সময় সবকিছু প্রমাণ করে দেয়। আর যদি যুদ্ধ সত্যি শুরু হয় চীন, ফিলিপাইন, জাপান এবং আমেরিকার ভিতরে, তবে অবশ্যই এটি বিশ্বযুদ্ধের ছড়িয়ে পড়ার সংখ্যা 100-তে 100%। এই সংঘর্ষে কি শুধু ফিলিপাইন চীন সীমিত থাকবে, নাকি বিশ্বে এক নতুন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে? কমেন্টে লিখো তোমার মতামত। চীন কি এবার যুদ্ধ ঘোষণা করবে?